नमस्कार बंधुरा रूपसी पाकशालाय सबाइके आरो एकबार स्वागत जानिए। आज तैरी करब आस्त जलपाइर आचार। जेभाবে तैरी करब सेटा किन्तु एक बछर संरक्षण करा जाबे। সেই জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আচার এক বছর ভালো থাকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে এই আচারের রেসিপিটা তোমাদের। জলপাইয়ের আচারটা বানানোর জন্য জলপাইটা কিন্তু পরিষ্কার করে আগে ধোয়া লাগবে, তারপর এরকম সুতির একটা কাপড় নেওয়া লাগবে আর সব জলপাইগুলো কিন্তু এইভাবে মোছা লাগবে যাতে এর জলপাইয়ের গায়ে কোনো জল না থাকে। জল থাকলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়, সেই ক্ষেত্রে সব জলপাই এইভাবে কিন্তু মোছা লাগবে যাতে কোনো জল না থাকে। সবগুলো জলপাই কিন্তু সুন্দরভাবে দেখো মুছে নিচ্ছি যাতে কোনো জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়, সেই জন্য জল যাতে না থাকে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এটা মোচার পর জলপাইটা এইভাবে একটু গাটা করে কাটিয়ে নেওয়া লাগবে যাতে মশলাটা ভিতরে খুব ভালো করে ডোবে। সবগুলো জলপাই কিন্তু এইভাবে কাটা লাগবে। সবগুলো জলপাই কিন্তু সুন্দরভাবে কাটা একেবারেই কমপ্লিট। এবার কিন্তু একটা স্পেশাল মশলা তৈরি করা লাগবে। স্পেশাল মশলাটা বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটু যখন গরম হয়ে আসবে এই জায়গায় দেওয়া লাগবে 1 চামচ গোটা জিরে, এরপরে 1 চামচ রাঁধুনি, 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ হচ্ছে জোয়ান। এটা কিন্তু 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া লাগবে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ফাটিয়ে লেগেছে দেখো। এইভাবে ফাটার পরে আর 1 মিনিট কিন্তু নাড়াচাড়া করলেই কিন্তু এটা মশলাটা একেবারেই রেডি। বেশি করলে আবার কিন্তু পোড়া লাগবে। মশলাটা কিন্তু গুঁড়ো করে নেওয়া লাগবে, কিন্তু একদম মিহি যাতে গুঁড়ে না হয়। গুঁড়োটা যেন ঠিক এরকম হয়, একটু দানা দানা ভাব থাকে, একদম যেন মিহি গুঁড়া। এটা করলে কিন্তু আচারে সেই রকম টেস্টটা আসবে না। দেখো গুঁড়োটা একটু দানা দানা ভাব আছে, এরকমই যেন হয়, তাহলে কিন্তু আচার খাইলে মুখে পড়বে, বেশ ভালো লাগবে এটা। কড়াইটি কিন্তু আবার বসিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দেওয়া লাগবে সর্ষের তেল। আচারে অবশ্যই কিন্তু সর্ষের তেলেই ব্যবহার করা লাগে। সর্ষের তেলটা একটু যখন গরম হবে এরপর 2টা কিন্তু শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে, এটা 2-3 মিনিটের মতো এইভাবে একটু ফোড়নটা ভালো করে করিয়ে নেওয়া লাগবে যাতে শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়। এরপরে জলপাইটা যে আছে এটা দেওয়া লাগবে। দুই 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর স্বাদ মতো একটু লবণটা খুব ভালো করে মেশানো লাগবে। আর এই টাইমে কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখা লাগবে। এরপর হলুদটা দেওয়ার পরেও হলুদটা খুব ভালো করে একটু মেশানো লাগবে, 2-3 মিনিট নাড়াচাড়া করা লাগবে এইভাবে। এরপর জিরের গুঁড়া, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, এটাও খুব ভালো করে কিন্তু জলপাইয়ের সাথে মেশানো লাগবে। এরপর আছে হচ্ছে দানা, এটা দেওয়ার পর দানা দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়া করার পরে এতে চিনি মেশানো লাগবে। দানা চিনি দুইটাই কিন্তু এই জায়গায় ব্যবহার হচ্ছে, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে এটা নাড়াচাড়া করা লাগবে আর অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু লোয়ে থাকবে আচারটা তৈরি করার সময়। সুন্দরভাবে চিনিটা কিন্তু মেল্ট হতেছে আর দেখো সুন্দরভাবে এটা কিন্তু কালারটা দেখো খুব সুন্দর আসছে। দানা চিনি দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব ভালো হয়। এরপরে ভাজা যে মশলার গুঁড়োটা সেটা কিন্তু দেওয়া লাগবে। আর এই টাইমে দানাটাও খুব ভালো কিন্তু এটা গলছে আর চিনিটাও কিন্তু খুব ভালো গলছে। আর ভিতর থেকে এইভাবে একটু নাড়াচাড়া করা লাগবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আচারটা রেডি হবে। সবগুলো জলপাই কিন্তু সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এই টাইমে হালকা হাতে নাড়াচাড়া করা
করলে খুব সুন্দরভাবে আচারটা তৈরি হবে আর সবগুলো জলপাই কিন্তু গোটায় থাকবে। আচারটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর কিন্তু এতে জাল করার কোনো প্রয়োজন হবে না। দেখো গ্যাসে একদম বন্ধ করা লাগবে, মিনিমাম এইভাবে ঠান্ডা করা লাগবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর দেখো সব জলপাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু অবশ্যই বয়ামে রাখা লাগবে। গরম অবস্থায় কোনো মতেই বয়ামে রাখা যাবে না, নইলে কিন্তু আচারের থেকে জল বেরোবে আর আচারটা নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে ঠান্ডা করা লাগবে, একদম পুরোপুরি ঠান্ডা করার পরেই কিন্তু এইভাবে বয়ামের জারে ডুবিয়ে রাখা লাগবে, যাতে 1 বছর ভালো রাখা যায়। তো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন সহজ সিম্পল রান্না পাওয়ার জন্য। টাটা।